ভাই সবাই রেডি তো? সামনে তো 14ই ফেব্রুয়ারি। গার্লফ্রেন্ডে ঘুরতে যাবেন না? বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যাবেন না? ভাই আমি তো প্রস্তুত হয়ে গেছি। গার্লফ্রেন্ডকে আমি বলে রাখেছি 14ই ফেব্রুয়ারিতে আমরা ঘুরতে যাব, ফুচকা খাবো, অনেক কিছু করব। তার মধ্যে আমি আপনাদের সাথে একটা সিক্রেট বিষয় শেয়ার করি, কাউকে বলবেন না। কি করব জানেন? পার্কে যে, বুঝতেছেন না? আরে সেই মজা হবে ভাই, সেই। কারণ সে তো আমার বোন না, অন্য কারো বোন। আমি আমার বোনকে ঘরে রাখবো, শাসনে রাখবো, সে যেন 14ই ফেব্রুয়ারিতে বাড়ির বাইরে পায়ে দিতে না পারে। আর অন্য কারো বোনকে নিয়ে আমি ফষ্টি নষ্টি করব, তার ইজ্জত ছিনিয়ে নিব, তার সাথে রুম ডেটিং করব। আর নিজের বোনকে আমি ঘরে রাখবো, ঘরের বাইরে যেতে দেব না। আরে বোকা, আরে ভাই, নিজের বোনকে যেমন সিকিউরিটি গার্ডের মতো দিয়ে রাখোস না, অন্যের বোনকেও এরকম দেওয়ার চেষ্টা কর। তা না হলে তোর বোনকেও তোর মতো কিছু জানোয়ার এভাবেই শেষ করবে। আর বোন, তোরা কি ছেলেদের কি দেখে পাগল হোস? এত সস্তা তুই? রেস্টুরেন্টে নিয়ে যায় কিছু খাওয়ায়া তোরে পাগল বানায়া দেয়, আর তুই নিজের ইজ্জত বিলিয়ে দিস একটা ছেলের কাছে। মেয়ে মানুষ কি তোরা এত সস্তা? সমাজের কাছে এত সস্তা তোরা? যদি এত ইচ্ছা করে পতিতালয়ে যা, অভাব হবে না। সেখানে তোমাদের দেহের খিদাটা নিবারণ করো। এখানে শুধু ছেলের দোষ বা মেয়ের দোষ, এখানে কিন্তু নির্দিষ্ট কারো দোষ না, এখানে দুজনেরই দোষ। দেখো ভাই, আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবা। দেখো বোন, তুমি যদি তোমার ইজ্জত ছিনিয়ে না দাও, সে কিন্তু জোর করে তোমার সাথে কিছু করতে পারবে না। আরে সম্পর্ক, এসব সম্পর্ক বিয়ের আগে হারাম হারাম হারাম। তারপরে তুমি হারাম কাজে লিপ্ত হয়ে কিভাবে নিজের ইজ্জত বিলিয়ে দাও, জাস্ট বিবেকে একটুকু বাঁধে না? মানুষ থেকে পশুতে রূপান্তরিত হয়ে গেছো ভাই তোমরা। কিসের ফেব্রুয়ারি? ভালোবাসার কিসের দিবস? যদি এত আক্ষেপ, যদি এত ভালোবাসা উতলায় পরে, পরিবারকে জানাও, বিয়ে করে নাও। তারপর বাড়িতে রাত আছে, দিন আছে, যা ইচ্ছে তাই করে বেলাও। পাবলিক প্লেসে, রেস্টুরেন্টে, যেখানে যাই 14ই ফেব্রুয়ারি, এসব কি নোংরামি? ভালোবাসার নামে কেন সব নোংরামি চলবে দেশে? যদি তুই যুবক ভাই, যদি আমি যদি ঠিক না হই, যদি আমার বোনকে আমি ঠিক মতো গার্ড দেই, আমার বোনকে ঠিক রাখি, আমি যদি অন্য কারো বোনকে নিয়ে ফুষ্টি নষ্টি করি, তাহলে তো দেশের এই অবস্থাই হবে। তুই যেরকম নিজের বোনকে সিকিউরিটি গার্ডের মতো যেরকম সবসময় অ্যালার্ট থাকুস, কই যায় কি করে হ্যান ত্যান, অন্য কারো বোনকেও নিজের বোনের চোখে দেখ। জাস্ট এটুকুই বলবো, ভাই হোক বোন হোক যেই হোক, নিজের ইজ্জত হেফাজত করো। মরতে হবে, জবাব দিতে হবে একদিন। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যাই হোক ভাই, মরতে হবে আর হিসাব দিতে হবে। নিজের ইজ্জত নিজে হেফাজত করে, এসব বেহায়ার দিন থেকে দূরে থাক। কিসের দিবস, কিসের? ভালো থাকবেন সবাই, এবং ভিডিওটা শেয়ার করে সকলকে একটু সতর্ক করে দিবেন। আসসালামু আলাইকুম।